হোয়াট এ ভিউ বন্ধুরা, দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে সেই কর্ণফুলী টানেলের ভিউ। আর এই কর্ণফুলী টানেল দিয়েই আমরা চিটাগং শহরের মধ্যে ঢুকে যাব। বাংলাদেশের প্রথম টানেল, তাও কোনো একটা নদীর নিচ দিয়ে চলে গেছে। এই মধ্যরাতে চিটাগাংয়ের একটা রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি এবং এইখানে আমার কিছু ফলোয়ার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়েছে। বন্ধুরা এনারা নিয়মিত নাকি আমার ভিডিও দেখে, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। কর্ণফুলী টানেলে কিছু আগে আমরা যাচ্ছি বন্ধুরা। টানেলে প্রবেশ করতে যাচ্ছি আর এইটা এই যে স্টার্ট হয়ে গেল এবং জাস্ট এইটা উপলব্ধি করা যায়, মানে অসাধারণ। এইটা উপলব্ধি করা যায় নিড ফর স্পিড গেমের সময় আমরা যে রাস্তাগুলো পাড়ি দিতাম, সেই রাস্তার সেম টু সেম। হ্যাঁ বন্ধুরা, আমি এর আগেও টানেল পার হয়েছি, বাট এত সুন্দর পরিপাটি টানেল আমি কখনো পার হই না। আমাদের বাংলাদেশের টানেলটাও অনেক সুন্দর এবং পরিপাটি সুন্দর। বাহ, ওয়াও, জাস্ট ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর। আর স্পেশালি আজকে এই টানেলটি মানে পাড়ি দিয়েছে আমাদের ড্রাইভার মামাকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই যে আমাদের পাবনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সি, ওনাদের এই সুন্দর ট্যুরের কারণে আমরা এই কর্ণফুলী টানেলটি পাড়ি দিতে পারলাম। এখন আমরা পুরাপুরি মাঝ নদীতে আছি এবং মাঝ নদী দিয়ে যাচ্ছি, উপরে নদী আর নিচ দিয়ে যাচ্ছি, একদম ফুললি মাঝ নদীতে আছি। তোমরা দেখতে পাচ্ছ জনি অন দ্য ওয়ের পেজ থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। আর নতুন কোনো ভিডিও, নতুন কোনো এক্সাইটিং ভিডিও পেতে অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। কর্ণফুলী টানেল কেমন লাগবে। তবে রাতের ভিউ, কর্ণফুলী টানেলের রাতের ভিউ পাওয়ার জন্য অনেকেই মানে আসার চেষ্টা করে, আর সেই রাতের ভিউটি আমরা দেখে নিলাম। কর্ণফুলী টানেলের একদম বাইরে চলে এসেছে। এখন আমরা এটা পাসিং করে বেরিয়ে যাব চিটাগং শহরে। আর ঠিক এখন পতেঙ্গার কাছাকাছি আমাদের সমুদ্র পাশ দিয়ে যে জাহাজ দাঁড়িয়ে আছে,
তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবে। নতুন কোনো শহরে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।